যা ঘটছে আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি, সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম। ভুরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস মে দিবস পালিত হয়েছে। শুক্রবার ১ মে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। কুড়িগ্রাম জেলার ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ড ভ্যান ও ট্র্যাক্টর শ্রমিক ইউনিয়ন ভুরুঙ্গামারী উপকমিটি এবং লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সহস্রাধিক শ্রমিক অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় শ্রমিক নেতারা অবিলম্বে শ্রমিকদের জন্য মাসিক সম্মানী নির্ধারণ, বিনামূল্যে চিকিৎসা সুবিধা, ন্যায্য মূল্যে রেশনিং ব্যবস্থা চালু, বাসস্থানের ব্যবস্থা, ন্যূনতম মজুরি নির্ধারণ এবং বয়স্ক শ্রমিকদের জন্য ভাতা প্রদানের দাবি জানান। উপকমিটির সভাপতি হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জয়মণিহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার। প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহীদুল ইসলাম আকন্দ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হাসান সোহেল মনা, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মাইদুল হোসেন, শ্রমিক নেতা আসাদুর রহমান মানিক, শাহ আরিফুজ্জামান রনি এবং সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জু মিয়া। আলোচনা সভায় সহস্রাধিক শ্রমিক অংশগ্রহণ করেন এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এদিকে দিবসটি উপলক্ষে পৃথকভাবে জাতীয়তাবাদী শ্রমিক দল, হোটেল শ্রমিক ইউনিয়ন, মিনিবাস শ্রমিক ইউনিয়ন, উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, ভুরুঙ্গামারী উপজেলা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং ফার্নিচার শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। আজকে মহান মে দিবস। এই দিনটা আমাদের শ্রমিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমি প্রতি বছর চেষ্টা করি, যেখানে পৃথিবীর যেখানে যে প্রান্তেই থাকি, এই শ্রমিকদের সাথে আমি দীর্ঘদিন থেকে শ্রমিকদের নিয়ে কাজ করি। এই কাজ করার কারণে আমি যদি ভুরুঙ্গামারীতে এই দিনটায় উপস্থিত থাকতে পারি, আমার পৃথিবীতে সবচেয়ে আনন্দের দিন মনে হয়। আজকে ভুরুঙ্গামারীতে দীর্ঘদিন পর আমি দেখেছি শুধু এই শ্রমিক সংগঠন না, সকল সংগঠন স্বতঃস্ফূর্তভাবে তাদের একটি দিন পালন করতেছে। আমাদের শ্রমিকরা খুবই মেহনতি মানুষ। আমাদের শ্রম ঘামের মাধ্যমেই আমরা এই সমাজকে গঠন করি এবং কাজ করে যাচ্ছি। এই মে দিবসের পূর্বের অনেক ইতিহাস আছে। এই ইতিহাসের কারণেই আজকে আমরা পালন করতেছি। সবাই জানি আমেরিকা শিকাগো শহরে আমার শ্রমিক রক্তে মাংসে ভরা মানুষ। আমার শ্রমিকের দাবি ছিল ৮ ঘন্টা, মালিক পক্ষ দিয়েছিল ২৪ ঘন্টা। আসলে আমার শ্রমিক কি ২৪ ঘন্টা ডিউটি করতে পারবে? তারা রক্তে মাংসে ভরা মানুষ। সেখানে মালিক শ্রমিক সংঘর্ষ হয়েছে, রক্তাক্ত হয়েছে। আমাদের কিছু শ্রমিক শাহাদত বরণ করেছে। আমরা তাদের রূহ মাগফিরাত কামনা করি। আর আমি অনুরোধ করে বলবো, আপনারা যারা ১-২ জন আমাদের মাঝে আছেন এইরকম, আমি করজোরে অনুরোধ করি আপনারা শুধরে যাবেন। আমাদের এই শ্রমিক ইউনিয়ন গুলোর নাম যেন মানুষ ভালো বলে। কি ঠিক বলছি ভাইরা? আমরা শ্রমিক, আমরা ভাই ভাই, দল মত নির্বিশেষে আজকে এই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে এই মহান মে দিবস পালন করি। ওই শিকাগো শহরে আমরা নিষ্পেষিত হয়েছি, আমরা লাঞ্ছনার শিকার হয়েছি। আমাদের অধিকার বাস্তবায়ন করার জন্য আজকে এই মে দিবস। এই জন্য আমাদের একটা স্লোগান আছে। স্লোগানটি হলো দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। আমাদের অধিকার একটাই, আমরা দুটো ভাত খেয়ে বাঁচতে চাই। আমাদের কাজের দরকার। আমরা দল বুঝি না, মত বুঝি না, কোন রাজনীতি বুঝি না। রাজনীতি একটাই, আমাদের কাজ করে খেতে হবে, এটাই আমাদের অধিকার। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন,
এবং আমরা আজকে কথা দিচ্ছি, আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে কাজ করব, আপনাদের অধিকার বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। আজ এই মে দিবসের একটি কারণ, সেটা হলো আপনাদের মতো সাধারণ শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য আজকের এই মে দিবস। আমরা সবাই, আমরা যারা সুশীল সমাজ আছি, ব্যবসায়ী আছি, আমরা যেন সাধারণ শ্রমিকদের উপর কোনো অন্যায় অত্যাচার না করি এবং তাদের যে ন্যায্য অধিকার এবং ন্যায্য পাওনা তা যেন আমরা সঠিক সময়ে বুঝিয়ে দেই। যত সভ্যতার নিদর্শন তৈরি হয়েছে সব এই শ্রমিক ভাইদের ঘামের ঝরা পরিশ্রমের বিনিময়ে হয়েছে, ঠিক কিনা বলেন? তাই শ্রমিক ভাইদের অত্যন্ত ভদ্র, নম্র এবং সৎ চরিত্রবান হতে হবে। ইতিমধ্যে আপনাদের সংগঠনের সম্মানিত একজন নেতা বলে গেছে, আমি তার কথার অনুসরণ করে বলতে চাই, শ্রমিকের ঘাম ঝরার আগেই যেমন মহাজনকে, মালিককে তার পাওনা পরিশোধ করতে হবে, অনুরূপ ভাবে আমাদের দেশের, সমাজের এবং ওই মহাজনের স্বার্থের দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সাধারণ মানুষের যে পণ্য লোড আনলোড আমরা করে থাকি তাদের সম্মানের দিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যে কারণে শ্রমিক মানে আদর্শবান ব্যক্তি, শ্রমিক মানে একজন ন্যায় পরায়ণ, ঘাম ঝরানোর ব্যক্তি, যার শ্রমের মধ্য দিয়েই আমার সংসার, সমাজ, রাষ্ট্রের উন্নয়ন, ঠিক কিনা বলেন? সম্মানিত শ্রমিক ভাইরা, পরিশেষে আমি আপনাদের সকল, আপনারা সহ বাংলাদেশ সহ সকল বিশ্বের সকল শ্রমিক ভাইদের উন্নতি কামনা করছি। আসলে আজকের এই দিনটা অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ দিন, মহান আন্তর্জাতিক মে দিবস। এই দিবসটির জন্য, শ্রমিকদের স্বার্থ আদায়ের জন্য যুক্তরাষ্ট্রের শিকাগো হে গার্ডেন মার্কেটে আন্দোলন শুরু হয় 8 ঘন্টা কর্মদিবসের বাস্তবায়নের জন্য। আপনারা সকলেই জানেন এই দিবসটি বা এই 8 ঘন্টা কর্মদিবস কিন্তু আদায় করেই ছাড়ছে এই শ্রমিকরা, যার কারণে সারা বিশ্বে এই দিবসটি আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হচ্ছে মে দিবস। সেই দিবস উপলক্ষেই আজকে আমাদের এই আয়োজন, আজকে আমরা সকলে একত্রিত হয়েছি, সম্মিলিত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভুরুঙ্গামারী উপজেলা আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং র্যালি করেছে, আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করেছে। আজকের এই মহান সমাবেশে আমি আমার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আবেদন করতে চাই, আমার এই শ্রমিক ভাইদের জন্য যেন শ্রমিক কার্ড করার ব্যবস্থা করে। বলতে চাই, আজকে এদেশের সকল উন্নয়নে, সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে, সকল বিষয়ে প্রধান ভূমিকা পালন করে থাকেন এই আমার শ্রমিক ভাইয়েরা। শ্রমিকের আত্মত্যাগ ছাড়া, কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া এদেশের কখনোই উন্নয়ন ঘটানো সম্ভব নয় বন্ধুগণ। সেই হিসেবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভুরুঙ্গামারী উপজেলার পক্ষ থেকে আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। এই শ্রমিকদের জন্য, শ্রমিকদের ন্যায্য হিস্সার জন্য, শ্রমিকদের প্রতিটা প্রয়োজনে, প্রতিটা কাজে, প্রতিটা সংগঠনের প্রয়োজনে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সঙ্গে থাকবেন, একাত্মতা ঘোষণা করবেন এবং সবসময় পাশে থাকবেন। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিবসের উদযাপন উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং র্যালি করেছি 3টি লোড আনলোড সংগঠন ও ট্রাক সংগঠনকে নিয়ে। আমি সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কিন্তু আনন্দের নয়, অনেক কষ্টের। আপনারা জানেন 1800 শতাব্দীর শেষের দিকে যখন পৃথিবীতে শিল্প বিপ্লব হয়, 1886 সালে এই পহেলা মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা আন্দোলনে নেমেছিল তাদের অধিকারের জন্য। কি ছিল তাদের অধিকার? তাদেরকে 12 থেকে 14 ঘন্টা শ্রম দেওয়ানো হতো, বিনিময়ে মজুরি দিত অতি সামান্য। তাই সেদিন সে শ্রমিকরা 8 ঘন্টা কর্মদিবসের জন্য আন্দোলনে নেমেছিল এবং তাদের ন্যায্য মজুরি পাওয়ার জন্য তারা আন্দোলনে নেমেছিল। আপনারা জানেন
অনেক শ্রমিক সেদিন শহীদ হয়েছে এবং পরবর্তীতে শ্রমিক নেতৃবৃন্দ যারা ছিল 1989 সালে তাদেরকে ষড়যন্ত্র করে ফাঁসি দিয়ে মারা হয়েছে। আপনারা জানেন, তাহলে আজকের এই দিনটি শোকের না, অনেক কষ্টের, এবং এই দিনটির থেকে অনেক শিক্ষা নেওয়ার বিষয় আছে কিনা? আমরা যারা শ্রমিক তারা নিজের শরীর থেকে ঘাম ঝরিয়ে ইনকাম করি, নিঃসন্দেহে আমাদের আয় সৎ নাকি? এই শ্রমিক এই সংগঠন এই সংগঠনের মানুষগুলো গায়ের ঘাম ঝরিয়ে পরিশ্রম করে সৎ উপার্জন করে, তাই এই হাজার হাজার শ্রমিকদেরকে দু একজনের জন্য আপনারা বিতর্কিত করবেন না। তারেক রহমান প্রথমেই যে কাজটি করেছে, প্রতিটি শিল্প কলকারখানার মালিককে বলে দিয়েছিল আমার শ্রমিকরা যেন ঈদের আগেই তাদের বেতন বোনাস পেয়ে যায়, এবং সারা বাংলাদেশে প্রতিটি প্রতিষ্ঠানে সকল মালিকবৃন্দ শ্রমিকদের বেতন বোনাস ঈদের আগেই দিয়ে দিয়েছিল। তাদের অনেক প্রকল্প আছে সামনে, তার মধ্যে একটি প্রকল্প হচ্ছে খাল খনন, জানেন কিনা? সেই খাল খননে যারা শ্রমিক থাকবে এদের পয়সা যেন কোনো মধ্যভোগী কোনো সুযোগ সুবিধা না নিতে পারে, এর জন্য সরকার এখানে যারা শ্রমিক হিসেবে কাজ করবে তাদের নামে সরাসরি অ্যাকাউন্ট করে দিচ্ছে এবং সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে, যাতে অন্য কোনো সুবিধাভোগী এই শ্রমিকদের টাকা থেকে কোনো সুবিধা না নিতে পারে। জাতীয়তাবাদী দল শ্রমিকদের সংগঠন শ্রমিকদের পাশেই থাকবে এবং আছে। আর এখানে ভুরুঙ্গামারীর শ্রমিক সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দকে আমি বলতে চাই, ভুরুঙ্গামারী উপজেলা বিএনপি আপনাদের সাথে ছিল, আছে এবং আপনাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকবে ইনশাআল্লাহ। বাস্তবতার সাথে বিশ্বাসী, যে বাস্তবতায় শ্রমিকদের নিয়ে চিন্তা ভাবনা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কথা ভেবে অনেকগুলি কর্মসূচি, অনেকগুলি প্রজেক্ট হাতে নিয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। আগামী দিনে এই শ্রমিক, এই মেহনতি মানুষ, এই কৃষকদের যে উন্নয়নের জন্য যত প্রকার চেষ্টা আমাদের প্রধানমন্ত্রী চালিয়ে যাচ্ছে, এটা আপনারা সকলে সহযোগিতা করবেন। পাশাপাশি তার এই ধারাবাহিকতায় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই ভুরুঙ্গামারী উপজেলায় শ্রমিকদের যখন যে অবস্থায় আমাদেরকে যেখানে ডাকবেন, যে সহযোগিতার জন্য বলবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভুরুঙ্গামারী উপজেলা শাখা সকল নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে। আপনাদের সুযোগে, আপনাদের সকল কর্মকাণ্ডে আমরা একত্রতা ঘোষণা করে আমরা আপনাদের পাশে থাকবো। ইয়ার লোড আনলোড বা বিভিন্ন বিষয়ে যে ন্যায্য তাদের যে শ্রমের বিনিময়ে যে টাকা, সেটা অত্যন্ত নগণ্য। তবে বিষয়টা এখানে বসে বললে চলবে না। এখানে ব্যবসায়ীদের সাথে বা অন্যান্য সংগঠন যারা ব্যবসার সাথে লোড আনলোড মালের সাথে যারা জড়িত ব্যবসার সাথে, তাদের সাথে আলোচনা করে সমন্বয় করে এটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই পরিবেশ সৃষ্টি করতে গিয়ে আপনাদের সাথে যত প্রকার সহযোগিতা থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। 2486 পক্ষ থেকে, বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে, আমার ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আমি ওনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর আপনাদের একটি অনুরোধ, এর পরবর্তীতে সামনে যে দিনগুলো আসবে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমার যদি ইজ্জত থাকে, আমার 2486 যদি ইজ্জত থাকে, আপনাদের ইজ্জত থাকবে। আমরা যখন যা ঘটছে আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি, সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম।